বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবার রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি ভয়েস অফ কামাল পাটোয়ারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার ক্লাস 8-এর পরিমাপ চ্যাপ্টার থেকে তোমাদের দু তিনটা অঙ্ক করানোর চেষ্টা করব। গত দুইটা ক্লাসে আমি 7-এর পরিমাপ করাইছি, বাট ওগুলা বেস, ওগুলা তোমরা ক্লাস 8-এর যারা আছো তাদেরও কাজে লাগবে এবং সবাই কাজে লাগবে। আজকে আমি ক্লাস 8-এ ক্লাসটা নেওয়ার আগে কিছু তথ্য তোমাদেরকে কাগজে কলমে লিখে রাখতে বলবো, এবং শুধু লেখা না, একদম এগুলো মেমোরিতে মুখস্থ করে রাখতে হবে, না হলে পরিমাপের অঙ্ক করা যাবে না। পরিমাপের অঙ্ক করতে হলে মিনিমাম আমি বোর্ডে কটা তথ্য দিয়েছি, তোমরা এই তথ্যগুলো দেখো। এই তথ্যগুলো তোমাদের মুখস্থ করতেই হবে। তোমরা দেখো বোর্ডে 1 নম্বরে 12 ইঞ্চিতে 1 ফুট, 3 ফুটে 1 গজ, 1760 গজে 1 মাইল বা 1.61 কিলো। 1 মাইল সমান 1760 গজ। 1760 গজকে ইঞ্চি করা লাগবে, ইঞ্চিকে আবার মিটারে করতে হবে। 1000 মিটার সমান 1 কিলোমিটার। এই বেসিক সেন্সগুলো মাথায় না রাখলে পরিমাপের অঙ্ক ভুল হয়ে যাবে, পরিমাপের অঙ্ক করা যাবে না। কারণ পরিমাপের অঙ্ক কখনো তোমাদেরকে দিবে ফুটে, কখনো দিবে গজে, কখনো দিবে মিটারে। তো তখন তোমাদেরকে মিটারকে গজে বা গজকে ফুটে কনভার্ট করতে হবে। কনভার্ট না করতে পারলে তোমরা অঙ্ক মিলাইতে পারবে না। সুতরাং এই তথ্যগুলো তোমাদের মাথায় থাকতে হবে। 1760 গজে 1 মাইল বা 1 মাইল সমান 1.61 কিলোমিটার প্রায়। 1000 কিলোগ্রাম সমান 1 মেট্রিক টন। 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল। 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 144 বর্গ ইঞ্চিতে 1 ফুট। 144 মানে এদিকে 12 এদিকে 12, সব দিকে 12, 12 12 গুণ করলে 144। এটা কাজে লাগে আমাদের ফার্নিচারে যখন আমরা কাঠ কিনি তখন সিফটি বলা হয়, অর্থাৎ 1 সিফটি সমান 12 ইঞ্চিকে 12 ইঞ্চি দিয়ে গুণ করা। একটা কাঠ যদি প্রস্থে 12 ইঞ্চি, এদিকে 12 ইঞ্চি এদিকে 12 ইঞ্চি হয়, তখন এই কাঠটা যত ফুট লম্বা হবে তত সিফটি কাঠ হবে, তত ফুট কাঠ হবে। তো সুতরাং কাঠের হিসাব, মাটির হিসাব, টাইলসের হিসাব বুঝতে হলে তোমাদেরকে এই পরিমাপ চ্যাপ্টারটা বা এই বেসিক তথ্যগুলা তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা এগুলা মুখস্থ করে নিবা। অনেক জটিল কিছু না, অঙ্ক করতে করতে তোমরা এগুলা মুখস্থ হয়ে যাবে। সুতরাং তারপরে আছে 4840 বর্গ গজ সমান 1 একর। আমরা জানি আবার 100 শতকে 1 একর হয়, 100 শতকে 1 একর, আর 4840 বর্গ গজ সমান 1 একর। তারপরে আছে 4046.86, 46.86, সরি, দশমিকের পরে ডিজিট গুলাকে সিঙ্গেল ভাবে বলতে হয়। 4046.86 বর্গ মিটার সমান 1 এয়র, নট একর, এয়র। 720 বর্গ ফুট সমান 1 কাঠা। আমরা জায়গা জমি যখন কেনা বেচা করি তখন কাঠার হিসাবটা খুব সহজেই আসে আমাদের কাছে। কত কাঠা, অনেক মানুষ আছে জায়গা জমি বেচা কিনা করে, কিন্তু কাঠা বুঝে না। কাঠা বুঝে না, বাসাটা কত স্কোয়ার ফিটের সেটা বুঝে না। বাসা বড় ছোট বলে, বাসা আমার 5 রুমের 6 রুমের। যখন জিজ্ঞেস করি ভাই আপনার বাসা কত স্কোয়ার ফিটের, এটা তো বলতে পারি না। তো সুতরাং একজন সচেতন নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে তোমাদেরকে এই তথ্যগুলা মাথায় রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তারপরে অর্থাৎ 720 বর্গ ফুট সমান 1 কাঠা, আর 20 কাঠায় 1 বিঘা, 20 কাঠায় 1 বিঘা। 1000 ঘন সেন্টিমিটার সমান 1 ঘন ডেসিমিটার বা 1 লিটার। 1000 ঘন ডেসিমিটার সমান 1 ঘন মিটার। 1600 বর্গ গজ সমান 1 বিঘা। 1600 বর্গ গজ সমান 1 বিঘা। আর 435.6 বর্গ ফুট সমান 1 শতক। এটা শতাংশ, আমরা বলি 1 শতাংশ জমি, 2 শতাংশ জমি। 1 শতাংশ জমি কতটুকু, স্কোয়ার ফিটে কতটুকু হবে, এই যে আমরা দেওয়া আছে 435.6 বর্গ ফুট। বর্গ ফুট অর্থাৎ দুইটা সংখ্যা হবে, দুই দিকে ভাগ করলে, গুণ করলে তখন বর্গ ফুট বের হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই তথ্যগুলো আমি তোমাদেরকে দিছি এবং তোমরা আমার সাথে সাথে একটু মুখস্থ করে নাও। এরপর আমি আজকে ক্লাস 8-এর তোমাদেরকে মেইন বই থেকে 3টা অঙ্ক করাবো। অঙ্কগুলো আমি বোর্ডে লিখবো, ততক্ষণ তোমরা আমার সাথে থাকো। হ্যাঁ,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার ফিরে আসছি। আমি বোর্ডে তোমাদের বইয়ের ক্লাস 8 মেইন বইয়ের একটা অঙ্ক দিয়েছি, খেয়াল করো। একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একক। একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একক এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? এই অঙ্কটা তোমাদেরকে সৃজনশীলভাবে করতে দিলে অনেকভাবে প্রশ্ন করতে পারবে যে প্রস্থকে ইঞ্চিতে প্রকাশ করো, তারপরে দিতে পারে ক্ষেত্রটির পরিসীমা কত, তারপরে দিতে পারে ক্ষেত্রটির চতুর্পাশে 2 মিটার, ক্ষেত্রটির বাইরে 2 মিটার রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত। এগুলা গত 2টা ক্লাসে আমি করাইছি অঙ্কগুলা, এই জন্য এর উপরের অঙ্কগুলা করাইলাম না, তোমরা এটা খেয়াল করবো। আমরা এখন এই অঙ্কটা সমাধান করব। খেয়াল করো, একটি আয়তকার ক্ষেত্র। আমরা আগে খাতার কোনায় তোমরা আয়তকার ক্ষেত্রটা একটু আঁকবা, তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এটা মনে করো আয়তকার ক্ষেত্র, এটা বলছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে প্রস্থ যদি আমরা ক ধরি, তাহলে দৈর্ঘ্য হবে কত? 4 ক। 4 ক মিটার, যেহেতু অঙ্কটা মিটারে হবে, 4 ক মিটার। 4 ক মিটার। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে আমরা অঙ্কটা করব। মনে করি ক্ষেত্রটির আয়তকার ক্ষেত্রটির প্রস্থ সমান ক মিটার। প্রস্থ সমান ক মিটার। সুতরাং ক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে? তাহলে দেওয়া আছে দৈর্ঘ্য হবে 4 ক মিটার। 4 ক মিটার। তো সুতরাং ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? সুতরাং ক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত আমাদের? 4 ক। প্রস্থ কত? ক। তাহলে কি দাঁড়ালো? সমান সমান 4 ক স্কয়ার। এখন আমরা ক্ষেত্রফল পাইলাম 4 ক স্কয়ার, কিন্তু বলা হয়েছে ক্ষেত্রটি 10 একক। কত একক? 10 একক। 1 একর সমান আমরা কত বুঝছি? 1 একর সমান আমরা বুঝছি 4840। 4840 মিটার। এখন লেখো, প্রশ্ন মতে 4 ক স্কয়ার সমান 10 একর। 10 একর। একর আমরা লিখবো একটু পরে। বা 4 ক স্কয়ার সমান 10 গুণন 4840। 1 একর সমান, এখানে নোট দিবা, পাশে নোট দিবা, 1 একর সমান 4840 বর্গমিটার। বর্গমি দিবা। হ্যাঁ, এখন গুণ করলে কত হবে? বা 4 ক স্কয়ার সমান 4840 এর সাথে জাস্ট একটা শূন্য যোগ হবে। তো বা ক স্কয়ার সমান কত হবে? ক স্কয়ার সমান 4 দ্বারা ভাগ করলে যা হবে তা 4840,400। এখন কত হয় দেখো তো, ক স্কয়ার সমান কত হবে? সমান সমান 4 12 48 100, অর্থাৎ 12100। এখন এটা বা ক সমান কত হয়? সুতরাং ক সমান হবে, এটা রুট করে ফেলতে হবে। 12100 কে রুট করো। 12100 কে রুট করলে কত আসবে? সুতরাং ক সমান কত আসবে? 12100। 12100 রুট করলে কত আসলো? 110। খেয়াল করো, এই 110 কিন্তু আসছে মিটার, সরি 110 আসছে মিটার। এখন আমাদেরকে বলছে দৈর্ঘ্য 11 নাম্বার, দৈর্ঘ্য কত মিটার? 1 একর সমান এত বর্গ গজ লিখছি আমরা, তাহলে যেটা আসছে এটা গজ আসছে, 110 গজ আসছে। গজকে আমাদেরকে মিটার করতে হবে। গজকে আমাদেরকে কি করতে হবে? মিটার করতে হবে। আচ্ছা, তাহলে ক সমান এত গজ, তাহলে ক হচ্ছে কি? প্রস্থ। তাহলে সুতরাং প্রস্থ সমান 110 গজ।
খেয়াল করো, তাহলে সুতরাং দৈর্ঘ্য কত হবে? আমরা গজকে মিটার বানাবো পরে, গজকে একটু পরে মিটার বানাবো। সুতরাং দৈর্ঘ্য সমান 110 গুণন 4 সমান সমান 440 গজ। এখন খেয়াল করো, 1 গজ সমান কত ইঞ্চি বলছি? 36 ইঞ্চিতে 1 গজ। এখন আবার এই পাশে আসো, 440 ইন্টু 3 এর 6 36, যেহেতু 36 ইঞ্চিতে 1 গজ, কত আসবে? আসবে 440 ইন্টু 3 এর 6 36, এটা আসছে 15,840 ইঞ্চি। আসলো কত? 1 এর 5 15,840 ইঞ্চি হয়েছে, ইঞ্চি। এখন কত ইঞ্চিতে 1 মিটার? 39.37। এখন আমাদের এটাকে ভাগ করতে হবে, ভাগ 39.3 তাহলে কত হবে? 402 এটাকে ভাগ করতে হবে 3 এর 9 39.37। এখানে নোট দিবা তোমরা, এত ইঞ্চি সমান 1 মিটার, 1 মিটার। সুতরাং আসছে কত? ভাগ করার পরে আসছে 402.336, 336। তো যেহেতু 3 এর পর 6 আসছে, 3 4 দিয়ে দিলে হয়ে যাবে 402.34 মিটার, 34 মিটার। খেয়াল করো অঙ্কটা এখানে, এইখানে এই অঙ্কটা তোমাদেরকে একটু পেস লাগাবে। তোমরা একরটা আসছে গজে, গজ থেকে যখন তোমরা মিটারে নিতে হবে, তখন সেটাকে গজটাকে ইঞ্চিতে পরিণত করতে হবে, ইঞ্চিকে তারপরে মিটারে পরিণত করতে হবে। এই জিনিসটা একটু যদি মাথায় না থাকে, তাহলে অঙ্কটা মিলাতে পারবে না, তোমরা অঙ্কটা মিলাতে পারবে না। এখান থেকে আসতে পারে এই আয়তকার, তাহলে আমরা দৈর্ঘ্য কত পাইছি? দৈর্ঘ্য পাইছি 402.34। তাহলে প্রশ্ন কত হবে? এটাকে 4 দ্বারা ভাগ করলে যা হয় তা, ভাগ 4 হবে 100 প্রশ্ন হবে কত? 100.58। এখন খেয়াল করো, এখান থেকে তোমাদেরকে অঙ্কটাকে আবার সৃজনশীলের মধ্যে নিয়ে যেতে পারে যে আয়তকারের পরিসীমা কত। তাহলে পরিসীমা কি করবে? প্রস্থ এবং দৈর্ঘ্যকে যোগ করে 2 দিয়ে গুণ করে দিবে, তাহলে হয়ে যাবে পরিসীমা। আবার দিতে পারে এই আয়তকারের চতুর্পাশে 3 মিটার রাস্তা আছে, এরকম রাস্তা দিতে পারে, 3 মিটার রাস্তা আছে। তো তখন তোমার রাস্তার ক্ষেত্রফল কত? তখন কি করবে? দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে 3 3 6 করে যোগ করবে। এই 402 এর সাথে 6 যোগ হবে, আর 100 এর সাথে 6 যোগ হবে। তাহলে এখানে হবে 106.58, আর এখানে হবে 408.34। তখন এই দুটো প্রথমে 402.34 এবং 100.58 গুণ করবে, রাস্তা ছাড়া বাগান আয়তকারের ক্ষেত্রফল বাইর হবে। তারপরে আবার 6 দ্বারা যোগ করে এই দুইটা গুণ করলে যেটা ক্ষেত্রফল হবে, সেটা থেকে আগেরটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে। এই ধরনের অঙ্ক গত 2টা ক্লাসে 3টা ক্লাসে আমি করাইছি, আবার একটু তোমাদেরকে স্মরণ করাই দিলাম। সুতরাং আশা করি তোমরা বুঝতে পারছো, সমস্যা হয় নাই? ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নটা লেখার জন্য একটু অফ রাখছি, আবার ফিরে আসলাম আমরা। দেখো বোর্ডে আমি আরেকটা প্রশ্ন দিছি, এটা তোমাদের মেন বইয়ের 12 নম্বর অঙ্ক। একটি আয়তকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে আয়তকারের পরিসীমা কত? আয়তকারের পরিসীমা বের করবো আমরা এখন। খেয়াল করো, আমরা একটা আয়তকার পাশে আঁকি, এই একটা আয়তকার আঁকলাম, বলা হচ্ছে এটা দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, অর্থাৎ প্রস্থ যদি আমরা ক ধরি, দৈর্ঘ্য হবে ক এর 1.5 গুণ মানে কত? 1/2 1.5 গুণ মানে 1/2 বা 2/3 ক। এখন আমরা অঙ্কটা করি, মনে করি আয়তকারের প্রস্থ সমান ক মিটার, ক
মিটার। সুতরাং আয়তকারের দৈর্ঘ্য কত হবে? ওই যে 1.5 গুণ, কয়ের 1.5 গুণ মানে কি 2/3 ক মিটার। এখানে আর আমি বিস্তারিত লিখলাম না, তোমাদেরকে এখানে দেখাই দিচ্ছি এই জন্য। তো সুতরাং এটা ক্ষেত্রফল কত হবে? সুতরাং আয়তকারের ক্ষেত্রফল কত হবে? ক ইন্টু 2/3 ক। এখানে লিখবে বর্গ মিটার। তাহলে কত হচ্ছে? বা 2/3 ক, ককে ক দিয়ে গুণ করলে ক স্কয়ার। আমরা ক্ষেত্রফল পাই গেলাম এটা। প্রশ্ন মতে 2/3 ক স্কয়ার সমান সমান কত? 216 বর্গ মিটার আর কি। 216 বর্গ মিটার এখন লিখলাম না। বা এটা বজ্র গুণন করো, বজ্র গুণন করলে কি হবে? নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে 3 ক স্কয়ার সমান কি হবে? 216 গুণন 2। এই দুইটা কোনায় কোনায় গুণ। এখানে লিখবা বজ্র গুণন করে বা আড়াআড়ি গুণ করে, বজ্র গুণন বলে এটাকে, বজ্র গুণন করে পাই। তাহলে বা ক স্কয়ার সমান কত হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। 216 গুণন 2, 3 দিয়ে ভাগ করলে কত? 3 7 21, 3 2 6। তো ক স্কয়ার সমান কত হবে? 72 কে 2 দিয়ে গুণ করলে 144। বা ক সমান কত হবে? 144 কে কি করতে হবে? রুট করতে হবে, যেহেতু এখানে স্কয়ার উঠে গেছে। সুতরাং ক সমান কত? ক সমান 12। 12 কে 12 দিয়ে গুণ করলে 144। তো আমরা ক পাইলাম। সুতরাং আমরা পাইলাম প্রস্থ 1 এর 2 12। তাহলে দৈর্ঘ্য কত হবে? সুতরাং আমরা লিখতে পারি সুতরাং আয়তকারের প্রস্থ সমান 12 মিটার। সুতরাং আয়তকারের দৈর্ঘ্য কত হবে? আয়তকারের দৈর্ঘ্য সমান 1 এর 2 12 এর 1.5 গুণ মানে কি 2/3। তো 2 দিয়ে কাটলে 6, 3 6 18 মিটার। তাহলে আমরা পাই গেলাম আয়তকারের দৈর্ঘ্য প্রস্থ পাই গেলাম। কত পাইলাম দেখো, লিখে দিচ্ছি আমি এখন এখানে। আয়তকারের দৈর্ঘ্য পাইছি আমরা 18 মিটার, প্রস্থ পাইছি 12 মিটার। 18 12। তাহলে পরিসীমা বের করতে, এখন আমাদের বের করতে হবে আয়তকারের পরিসীমা। সুতরাং আয়তকারের পরিসীমার সূত্র কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2। তাহলে পরিসীমা সমান কত হবে? দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2। দৈর্ঘ্য কত আমাদের? 18, প্রস্থ কত আমাদের? 12 গুণ 2। 18 আর 12 যোগ করলে কত? 30 গুণন 2। তো 30 দুগুণা 60 মিটার। 30 দুগুণা 60 মিটার। সুতরাং আমরা লিখতে পারি, উত্তর লিখতে পারি কি? সুতরাং আমরা উত্তর লিখবো আয়তকারের পরিসীমা। খেয়াল করো, আয়তকারের পরিসীমা আমরা এখানেও পাই। এই যে দেখো, 18 দুগুণা 36, 12 দুগুণা 24, 3 এর 6 36 আর 24 যোগ করলে কত? 60। এটা খুব ইজি প্রসেস। তো সুতরাং আমরা উত্তর লিখবো কি? সুতরাং আয়তকারের পরিসীমা সমান 60 মিটার। উত্তর 60 মিটার। আচ্ছা, তাহলে তোমরা আশা করি এটা বুঝতে সমস্যা হয় নাই, সবাই ভালো করে বুঝছো। আরেকটা অঙ্ক যাচ্ছি আমরা। প্রিয় দর্শক, শিক্ষার্থীবৃন্দ, আবার ফিরে আসলাম। আমি আবার একটা অঙ্ক বোর্ডে লিখছি, তোমরা খেয়াল করো। একটি ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15.50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? এখানে ত্রিভুজ আকৃতি বলতে আমরা আসলে সমকোণী ত্রিভুজে বুঝি। কারণ তোমাদের ক্লাস 8-এ যত ত্রিভুজের তোমাদের অঙ্ক দিবে সেটা সমকোণী ত্রিভুজ হবে, অন্য ত্রিভুজের সূত্র তোমাদের দিবে না। আমরা একটা সমকোণী ত্রিভুজ, দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি।
এ বি সি, অর্থাৎ এটার ভূমি হচ্ছে বিসি 24 মিটার আর উচ্চতা হচ্ছে এবি 15.50 15.50। তো লেখো দেওয়া আছে কি দেওয়া আছে ত্রিভুজ আকৃতি ভূমির ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ভূমি কতটুকু দেওয়া আছে? ভূমি সমান 24 মিটার আর উচ্চতা 15 মিটার এবং 50 সেন্টিমিটার। তো তার মানে কি 15.50 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেমি বা 15.50 মিটার। সুতরাং ত্রিভুজ আকৃতি ভূমির ক্ষেত্রফল, ত্রিভুজ আকৃতি ভূমির ক্ষেত্রফল কত হবে? সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, কি হবে? ক্ষেত্রফল কত হবে? হাফ মানে 2/1 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ কোত্থেকে আসলো এটা একটু পরে বলবো। তাহলে আমরা পাইলাম হাফ, ভূমি হচ্ছে কত? 24, উচ্চতা কত? 15.50। এখন 2 দিয়ে কাটলে 12, 1 এর 2 12, 12 কে তোমরা এই 15.50 দিয়ে গুণ করো। 1 এর 2 12 ইন্টু 1 এর 5 15.5, তাহলে কত আসবে? 186 বর্গ মিটার। এটাই উত্তর 186 বর্গ মিটার লিখতে ভুল করবে না, এখন খেয়াল করো দুইটা কোত্থেকে আসলো। আমরা এই ত্রিভুজটাকে যদি একটা চতুর্ভুজ বানাই তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। এটা যেহেতু অর্ধেক হয়ে গেছে এজন্য হাফ, সূত্রটা বোঝা গেছে। এটা যদি আমরা ডাবল করতাম তাহলে দৈর্ঘ্য পূরণ প্রস্থ, এটা 24 হইতো, এটা 1 এর 5 15 কত হইতো? 50 হইতো। তাহলে কত হইতো? 186 ইন্টু 2, তাহলে আমাদের তখন ক্ষেত্রফল হতো 372। এই 2 এর 4 24 ইন্টু 1 এর 5 15.50 গুণ করলে কত হইতো? 300, 7 এর 2 72। এখন যেহেতু আমরা এটা অর্ধেক করে ফেলছি, এই অর্ধেক করে ফেলার কারণে হাফ, এই সূত্রটা এই হাফটা আসছে এখানে। মনে থাকবে, এটা সারা জীবনের জন্য মনে রাখবে। আজকের জন্য সবাইকে আবার ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করবে, আমরা যেন সবাই ভালো থাকি। আর এই অঙ্কগুলো ভালো করে শিখবে। আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে উপরের দিকে যাব, তোমাদের সকল পরিমাপের সব অঙ্কগুলা দিব এবং আরো হায়ার উপরের অঙ্ক তোমাদেরকে দেখাবো, শর্টকাট নিয়ম দেখাবো। তোমরা সবাই ভালো থাকবে। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের ভালো লাগলে কমেন্ট করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে, যাতে তোমাদের মাধ্যমে তোমাদের বন্ধুরাও শিখতে পারে। বেশি বেশি শেয়ার করবে। আমার যারা ছাত্র আসো, গ্রুপে আসো, আমার তেজগাঁ বয়েজের ছাত্ররা এবং নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্ররা, আমার প্রাক্তন যত ছাত্র আছো, তোমাদের সবার প্রতি অনুরোধ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি বেশি শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ আর রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।